আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে আল্লাহ মাফও করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর কথা বললাম? তিন শ্রেণী। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে আল্লাহ পবিত্রও করবেন না, অর্থাৎ মাফও করবেন না। সেই তিন শ্রেণী কারা? এক, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যখন তৃষ্ণার্ত অবস্থায় থাকে, এই তৃষ্ণার্ত অবস্থায় যদি কেউ কারোর কাছে পানি চায়, কি চায়? পানি চায়, আর পানি যদি না দেয় তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। কি হয়? মানে এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, বরঞ্চ তার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। দুই, ওই সকল মানুষ যারা পড়ন্ত বেলায় অর্থাৎ আসরের পরে জিনিসপাতি বেচা বিক্রি যখন করে, কসম খেয়ে বিক্রি করে। কি খেয়ে বিক্রি করে? কসম খেয়ে বিক্রি করে। এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। বলবে ভাই আমার একদম আল্লাহর কসম, এই কয় টাকায় কিনা, আপনি আমাকে একটু 2 টাকা বেশি দেন। এরকম কসম খায় কি খায় না? তো এইরকম কসম খেয়ে যদি কেউ বেচা বিক্রি করে, অথচ ওই ব্যক্তি কসম খেয়ে যেই কথাটা বলছে যে আমি এইটা 10 টাকায় কিনে এনেছি, ভাই আমাকে 12 টাকা না দিলে আমি সম্ভব নয় দেওয়া, আমার ক্ষতি হয়ে যাবে, অথচ ওই লোকটা কসম খেলো কয় টাকার? যে আমি 10 টাকা দিয়ে কিনেছি। সাস আপনি মানে একটা ধরে নেন দাম, কসম খেলো কয় টাকা? যে 10 টাকা দিয়ে আমি কিনেছি, এটার কসম খেলো, অথচ লোকটা ওই জিনিসটা কিনেছে 7 টাকায়। কিন্তু কসম খেলো খেয়ে কি একটু মুনাফা, একটু লাভটা বেশি নেওয়ার জন্য কি করলো? কসম খেলো। এই ব্যক্তি আসলে কি করলো? সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বললো। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকেও কিয়ামতের দিন মাফ করবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না। তিন, কোনো মানুষ যদি কোরআন হাদিস না জেনে না বুঝে এই দুনিয়া থেকে যায়, এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় ভাই। কোনো মানুষ যদি ইসলামকে না জেনে না বুঝে এই দুনিয়া থেকে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার সাথে কথাবার্তা বলবেন না। কোরআনের ভিতরে একটি আয়াতে আসছে যে যারা হারাম হালাল বেছে যাচাই বাছাই করে খাবে না, আল্লাহ তাদের সাথেও কথা বলবেন না, তাদেরকে মাফ করবেন না, তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিন শ্রেণী থেকে মুক্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মধ্যে যদি এমন কোনো গুণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুণ মুক্ত করার মতন ঈমান দান করেন, আমিন।